এসএসসি সাধারণ গণিত 16.3 অর্থাৎ পরিমিতিতে 16.3 কিন্তু বৃত্ত সম্পর্কিত সকল ম্যাথ রয়েছে। তো আজ আমরা বৃত্ত সম্পর্কিত সকল খুঁটিনাটি একই ভিডিওতে জানার চেষ্টা করব। সকল কনসেপ্ট, সকল বেসিক যেন আমরা এক ভিডিও থেকে গ্রাব করতে পারি, সেজন্য এই ভিডিওটা। আমরা আজকে জানবো বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধ কি বা কাকে বলে, সেগুলোকে কি কি দ্বারা প্রকাশ করা হয়, বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল, বৃত্তের চাপ ও চাপের দৈর্ঘ্য, বৃত্তের বৃত্তকলার ক্ষেত্রফল। দুটো কিন্তু ভিন্ন জিনিস, বৃত্তের ক্ষেত্রফল বৃত্তকলার ক্ষেত্রফল কিন্তু ভিন্ন। তো সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো। তো প্রথমেই আমি বলছি যে বৃত্তের ব্যাসটা আসলে কি। ব্যাস আমরা সকলেই জানি, ব্যাসার্ধ আমরা সকলেই জানি। প্রথমে আমরা একটা বৃত্ত এখানে কিন্তু আঁকিয়ে ফেললাম, যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, যেই বৃত্তের ও হচ্ছে কেন্দ্র। কেমন? এখন এই যে ও কেন্দ্র এবং এইটা তো বৃত্ত, তাই না? সম্পূর্ণ একটা বৃত্ত না? এবং একটা বৃত্ত কিন্তু আহ অসংখ্য কোটি কোটি বিন্দুর সমন্বয়ে কিন্তু একটা বৃত্ত গঠিত। কেমন? এখন এই বিন্দু মানে কি কেন্দ্র, এবং এই যে বৃত্তটা, এই বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু আমরা যদি কল্পনা করি, করতে পারি না বলেন তো? মানে এই বৃত্তের উপরে যে কোনো জায়গায় আমরা যে কোনো বিন্দু কল্পনা করতে পারি। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দু কল্পনা করা যাবে। যেমন এটা হতে পারে, এটা হতে পারে, এখানে আমরা আরো অনেক বিন্দু কল্পনা করতে পারি। যেহেতু এই বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত, এজন্য এই বিন্দুটার নাম হচ্ছে বৃত্তের উপরস্থ বিন্দু। বা আমরা বলি কি, বৃত্তের উপরে একটা বিন্দু অবস্থিত আছে, বৃত্তের উপরস্থ একটি বিন্দু। এবং মিডিলে বা কেন্দ্রে বা সেন্টারে যে বিন্দুটা, এটার নাম কি? বৃত্তের কেন্দ্র। বা বৃত্ত গঠিত হয় এই বিন্দু থেকে। তাহলে এই বিন্দু এবং বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুকে যদি আমরা সংযোগ করি, লাইক এটা বা এটার সাথে এটা সংযোগ দিতে পারি, বা এটার সাথে এটা সংযোগ দিতে পারি, বা এটার সাথে এটা সংযোগ দিতে পারি, বা আমরা এভাবে আরো হাজার হাজার লক্ষ লক্ষ বিন্দুর সাথে কেন্দ্রকে সংযোগ করতে পারি। তো এই যে বিন্দু মানে বৃত্তের উপস্থ বিন্দু আর কেন্দ্র সংযোগকারী রেখাকে আমরা বলি বৃত্তের ব্যাস। কি বলি? বৃত্তের ব্যাসার্ধ, সরি, আমরা বলি বৃত্তের ব্যাসার্ধ। আবার বৃত্তের ব্যাসার্ধ জানার আগে আমাদের জানতে হবে বৃত্তের ব্যাসটা কি, কারণ ব্যাসার্ধ জিনিসটা তৈরি হচ্ছে ব্যাস থেকে। মেইন বিষয়টা হচ্ছে যে বৃত্তের উপরস্থ যে কোনো দুইটি বিন্দুর সংযোজক সরল রেখা যদি কেন্দ্রগামী হয়, আবারও বলছি, বৃত্তের উপরস্থ যে কোনো দুইটি বিন্দু, দেখেন আমি এখানে একটা বিন্দু কল্পনা করলাম আর এখানে একটা বিন্দু কল্পনা করলাম। এখন যদি এই দুইটা বিন্দুর সংযোজক রেখা বা সংযোজক সরল রেখা যদি কেন্দ্র হতে যায়, কেন্দ্র হতে যদি এভাবে যায়, তাহলে আমরা যেই রেখাটি পাই সেই রেখাটির নাম কি? বৃত্তের ব্যাস। সেই রেখাটির নাম কি? বৃত্তের ব্যাস। এখন এই ব্যাসকে যদি আমরা অর্ধেক করি, তাহলে কি এই একটা অংশ পাবো, আবার এই একটা অংশ পাবো, আবার লজিক্যালি সেটা কি? বৃত্তের ব্যাসার্ধ। আর ব্যাসের অর্ধেককে বলি ব্যাসার্ধ। ব্যাস যোগ অর্ধ তার মানে কি? ব্যাসার্ধ। তার মানে আগে গঠিত হয় কি? বৃত্তের ব্যাস, তারপর সেটা থেকে তৈরি হয় বৃত্তের ব্যাসার্ধ। এখন বৃত্তের ব্যাসকে আমরা ধরি আবার ডি, বড় হাতের ডিও ধরি, ছোট হাতের ডিও ধরি। আর ব্যাসার্ধকে আমরা ধরি, ছোট হাতের আর। বড় হাতের আরও ধরি, বাট নর্মালি আমরা ছোট হাতের আরই ধরি, কারণ আর মিনিং হচ্ছে রেডিয়াস। আর বৃত্তের ব্যাসার্ধকে ইংরেজিতে বলে রেডিয়াস, আর ব্যাসকে ইংরেজিতে বলে ডায়ামিটার। সেই ডায়ামিটার থেকে ডি আসে। তো বৃত্তের ব্যাসকে বলি ডি, আবার বৃত্তের ব্যাসার্ধকে বলি আর। এখন আমাকে একটা কথা বলেন, এটা যদি বৃত্তের কেন্দ্র ও হয় এবং এটা যদি একটা সংযোগ সরলরেখা হয়, এখানে যতটুকু অংশ আছে এই পাশে ঠিক ততটুকু অংশই আছে, কারণ এটাও কেন্দ্র থেকে বৃত্তের উপস্থিত একটা বিন্দুর দৈর্ঘ্য। আর এতটুকু কেন্দ্র, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, আর এটার নাম দিলাম ও। তাহলে এই যে ওবি টুক পাই না এখানে, এটা কি? বি হতে ও এর দূরত্ব ওবি, আর এটা কি এ, তার মানে ও হতে এর দূরত্ব কি? ও এ। এটা কি? অবশ্যই এক, কারণ কি কেন্দ্র হতে বৃত্তের উপস্থিত যে কোনো বিন্দু দূরত্ব একই হবে। তাহলে আমি কি বলতে পারি যে ওবি যোগ ও এ মানে হচ্ছে আপনার ব্যাস। তাহলে ওবি যোগ ও এ মানে হচ্ছে কি? ব্যাস না ডি না? আবার ওবি মানে কত? এতটুকু মানে কত? আর। আবার এতটুকু মানে কত? আর। তার মানে কি আমি বলতে পারি আর যোগ আর ইকুয়াল ডি, তার মানে 2r ইকুয়াল ডি। তার মানে এখানে ফাইনালি বলতে পারবো 2 গুণ ব্যাসার্ধ ইকুয়াল কি? ডি বা ব্যাস। তার মানে ব্যাসের অর্ধেকই হচ্ছে ব্যাসার্ধ। তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কনসেপচুয়াল এমসিকিউ হতে পারে এই ব্যাস আর ব্যাসার্ধ সম্পর্ক থেকে, সেগুলো আমরা একটু মাথায় সাজানোর চেষ্টা করব। তো বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধ সম্পর্কে আমরা আশা করি সকলেই বুঝে গেলাম বা জেনে গেলাম। তো এখন আমরা একটু জানার চেষ্টা করব কি, যে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধিটা আসলে কি। বৃত্তের পরিধি নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি। বৃত্তের পরিধি আমরা আসলে কাকে বলি, এবং বৃত্তের ক্ষেত্রফল। নরমালি আমরা ছোট শ্রেণীগুলোতে বৃত্তের ক্ষেত্রফল পরিধি এগুলো জেনে এসেছি, তবু একটু কনসেপচুয়ালি আমরা জানার চেষ্টা করি আসলে আজকে। সেটা হচ্ছে, এটা যদি আমাদের বৃত্ত হয়, এটা যদি আমাদের কেন্দ্র ও হয়, তো এই ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের পরিধি যদি আমার দরকার হয়, পরিধি মূলত কি? আমি একটা ত্রিভুজ যদি কল্পনা করি, এই ত্রিভুজের এই বাহু নাম দিলাম এ, বি, সি। এই বাহুর নাম এবি, এই বাহুর নাম বিসি, এই বাহুর নাম এসি। তার মানে এই এবি যোগ বিসি যোগ এসি, এটাকে যোগ করলে আমরা কি পাই? বৃত্তের সরি মানে ত্রিভুজের কি পরিসীমা পাই? পরিসীমা পাই না? তো এই যে ত্রিভুজের পরিসীমা আমরা পেলাম, বৃত্তের একটা পরিসীমা হয়, আর বৃত্তের পরিসীমাকে আমরা মূলত বলি বৃত্তের পরিধি। এখন একটা বৃত্ত তো এতটুকু অংশ নিয়ে গঠিত,
তাহলে এই অঞ্চল থেকে শুরু করে একদম সম্পূর্ণ এভাবে ঘুরে এসে এসে আবার এখানে জোর লাগালে যতটুকু দৈর্ঘ্য আমরা পাই সেটাকে আমরা বলি বৃত্তের পরিধি। তার মানে মেন বিষয় হচ্ছে আপনি যদি কাঁচি দিয়ে এই রশিটাকে কেটে দেন, এটা মানে একটা রশি যদি কেটে দেই তাহলে এই অংশটা ধরে টান দিয়ে এরকম সোজা করতে পারবো, আবার এই অঞ্চলটা টান দিয়ে ধরে এরকম সোজা করতে পারবো। তার মানে ফাইনালি আমি কেটে দিয়ে একটা লম্বা একটা দড়ি পাইলাম। এই দড়িটা যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাই মূলত বৃত্তের পরিধি, বা সাধারণ ভাষা যেটাকে আমরা বলি বৃত্তের পরিসীমা। এখন বৃত্তের পরিসীমাকে আমরা সুন্দর ভাষায় বলি বৃত্তের পরিধি। আর বৃত্তের পরিধিকে আমরা কি বলি? বৃত্তের পরিধিকে আমরা মূলত বলি যে 2 পাই আর। বৃত্তের পরিধিকে আমরা কি বলি? বৃত্তের পরিধিকে আমরা বলি 2 পাই আর। এটা হচ্ছে আমার বৃত্তের পরিধি। আবার বৃত্তের ক্ষেত্রফল, যেটা ক্ষেত্রফল মানে কি? এই পরিধি দ্বারা বা এই অঞ্চল দ্বারা বা এই সুতা দ্বারা আবদ্ধ সকল অঞ্চল, এই যে আবদ্ধ সকল অঞ্চল, এই যে সকল অঞ্চল আমরা পাচ্ছি না, মানে কি এই যে বৃত্ত বা এই যে গোলাকার যে অংশটুক, গোলাকার অংশটুক দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটুক, এটাই কি এটা? এই যে গোলাকার অংশ দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটুকু আমরা পাচ্ছি, এটার যেই ক্ষেত্রফল বা এটার অংশটুককে মাপার একক হচ্ছে ক্ষেত্রফল। যেমন ত্রিভুজের ক্ষেত্রফল হয়, বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা আমরা আবার বের করি একটা সূত্রের সাহায্যে। সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে পাই আর স্কয়ার। এটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল। কেমন? এটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল। এখন আমরা জানার চেষ্টা করছি যে বৃত্তের চাপ আর চাপের দৈর্ঘ্যটা আসলে কি। বৃত্তের চাপ আর চাপের দৈর্ঘ্য, দেখেন এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে বৃত্তের যে সম্পূর্ণ পরিধি, পরিধি মানে কি এই অঞ্চল থেকে শুরু করে এখানে ঘুরে আসার পরে এই যে অঞ্চলে আমরা এক হলাম, এটা সম্পূর্ণ দৈর্ঘ্যটাই তো বৃত্তের পরিধি। এখন আমি তো আপনার কাছে এতটুকু দৈর্ঘ্য চাইতে পারি যে ভাই আমাকে বলো এতটুকু দৈর্ঘ্য কত, মানে এই দৈর্ঘ্যটার নাম বা এই দৈর্ঘ্যটার মান কত। আমি বলতে পারি এইখান থেকে এতটুকু দৈর্ঘ্যের মান কত, আমি বলতে পারি এতটুকু দৈর্ঘ্যের মান কত, আমি বলতে পারি এতটুকু দৈর্ঘ্যের মান কত। তাহলে এই অঞ্চলটুকু মানে যতটুকু আমি চাচ্ছি, স্পেশালি যে অংশটুকের মান আমি চাচ্ছি, এটাকে বলি বৃত্তের চাপ। আর বৃত্তের চাপ হলো তো দুই প্রকার, একটা ছোট চাপ হয়, একটা বড় চাপ হয়। আর আরো সুন্দর ভাষায় বলতে গেলে এটা একটা বৃত্ত যদি হয়, এটা হচ্ছে আমার একটা চাপ, মানে এতটুকু দৈর্ঘ্যকে আমরা বলি কি বৃত্তের একটা চাপ। এখন এটা হচ্ছে ছোট চাপ, আর এই যে উপরের অংশটুকু এটা কি বড় না? এই চাপটুকে নাম আবার কি? অধিচাপ। বড় চাপ বা অধিক চাপ সেটাকে মনে রাখি কি অধিচাপ, অধিচাপ দিয়ে আমরা মনে রাখি। আর এই ছোট চাপকে আমরা বলি কি আবার উপচাপ। ছোট চাপকে বলি আমরা উপচাপ, আর বড় চাপকে বলি অধিচাপ। তাহলে এই উপচাপ অধিচাপ আমাদের জানার দরকার নেই, আমাদের জানতে হবে কি বৃত্তের চাপ বা চাপের দৈর্ঘ্যটা আসলে কি। এখন যদি আপনার বৃত্তের চাপের দৈর্ঘ্য লাগে সেক্ষেত্রে বৃত্তের কেন্দ্র থাকবে একটা, আর যতটুকু চাপের দৈর্ঘ্য আপনি চান এই চাপটা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করবে অবশ্যই। এই চাপটা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে, ধরলাম সেটা যে আমাদের 120 ডিগ্রি। তার মানে আমি ধরতে পারি যে আমার যে চাপের দৈর্ঘ্যটা দরকার সেই চাপটা কেন্দ্রে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই অংশটুকুর দৈর্ঘ্য কত, এতটুকু ইনফরমেশন দেওয়া না থাকলে আমরা চাপের দৈর্ঘ্য বের করতে পারবো না। মানে আপনাকে বলে দিল যে এই চাপটার কত দৈর্ঘ্য, আপনি আর আমি বলে দিতে পারবো ইজিলি, তা হবে না। আমাদের কোনটা লাগবে, মানে ওই চাপটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা আমার জানতে হবে। দ্যাট মিন্স হতে পারে কি আপনি এতটুকু চাপের দৈর্ঘ্য চান, তাহলে যে চাপটুকু দৈর্ঘ্য আপনি চান সেই চাপটুক এর সাথে বা সেই অঞ্চল দুইটার সাথে বৃত্তের কেন্দ্রকে অ্যাডজাস্ট করতে হবে। করার পর এখানে একটা কোণ পাওয়া যাবে, সেই কোণটা দেওয়া থাকতে পারে 120 ডিগ্রি। তাহলেই পসিবল যে বৃত্তের এতটুকু অংশের দৈর্ঘ্য কত, এবং দৈর্ঘ্য চাপকে আমরা ধরি এস দ্বারা। এস দ্বারা প্রকাশ করি চাপকে, বৃত্তের চাপকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের বলতে পারি কি যে এই বৃত্ত চাপটা দৈর্ঘ্য কত, সেক্ষেত্রে বৃত্তের চাপের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল পাই আর থিটা ভাগ 180। তাহলে হতে পারে কি পাই এর মতো থাকবে 3.1416, আর কত এই বৃত্তের একটা ব্যাসার্ধ থাকবে অবশ্যই, সেটা হলো আর এর মতোই থাকলো। আর থিটা মানে কি এই বৃত্তের কোণটা কত, 120 আর 180 থাকবে নিচে। এটার ক্যালকুলেশন করার পরে আমরা এই বৃত্তের এস পেয়ে যাবো, মানে দৈর্ঘ্য পেয়ে যাবো। যেমনটা আমরা এই সম্পূর্ণটুকে দৈর্ঘ্য পাচ্ছি 2 পাই আর, 2 পাই আর পাচ্ছি না? ঠিক তেমনি আমরা এতটুকু অঞ্চলের বা এতটুকু অংশের দৈর্ঘ্য আমরা আবার পাচ্ছি কি পাই আর থিটা বাই 180। তার মানে যে কোনো অ্যাকুরেট বা যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের বা অংশের দৈর্ঘ্য আমাদের কাছে চাইতে পারে, সেটাই আমার বৃত্তের চাপ বা চাপের দৈর্ঘ্য। তো বৃত্তের চাপ বা চাপের দৈর্ঘ্য যদি আমাদের চাই বেশি হতে, সেখানে একটা কোণ দেওয়া থাকতে হবে, বা দেওয়া না থাকলে আমরা বৃত্তের চাপের দৈর্ঘ্য বের করতে পারবো না। এখন এখন এই বৃত্তের চাপ যদি আপনি বের করতে পারেন বা চাপের দৈর্ঘ্য যদি আপনি বের করতে পারেন, সেম ভাবে আমাদের তো এই অঞ্চলটুক বা একটা নির্দিষ্ট অঞ্চলের ক্ষেত্রফল চাইতে পারে না? লাইক এই যে এই অঞ্চলটুকের ক্ষেত্রফল কি আমাদের কাছে চাইতে পারে না? যেমন আমরা কিছুক্ষণ আগে চাইলাম কি সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল, আবার আমাদের কাছে তো এই অঞ্চলটুকের ক্ষেত্রফল চাইতে পারে। লাইক সেটা কেমন হতে পারে, আমি ধরলাম এই যে আমি এটাকে বাইরে টেনে নিয়ে আসলাম, তার মানে এতটুকু অঞ্চলের ক্ষেত্রফল তো আমার কাছে চাইতে পারে না? তাহলে এটার ক্ষেত্রফল আবার বের করার আমাদের কাছে ফর্মুলা আছে। এবং বিসিওটার বৃত্ত চাপের ক্ষেত্রফল, বৃত্ত চাপের যে ক্ষেত্রফল, মানে এই যে বৃত্ত চাপটা, এই চাপটা নিয়েই তো একটা ক্ষেত্রফল গঠিত হচ্ছে। এই ক্ষেত্রফল যদি আমরা চাই সেক্ষেত্রে এই ক্ষেত্রফলটার নাম হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল। কি বলেন তো, বৃত্তাংশ মানে বৃত্ত যোগ অংশ, মানে বৃত্তের কোন একটা অংশের ক্ষেত্রফল, সেটাকে আমরা বলি বৃত্তাংশের ক্ষেত্রফল। আর এই বৃত্তাংশের ক্ষেত্রফলকে আমরা আবার সুন্দর ভাষায় বলি বৃত্ত কলার ক্ষেত্রফল। যে বৃত্ত কলার ক্ষেত্রফল কত,
আমাদের কাছে জিজ্ঞাসা করা যে বৃত্তকলার ক্ষেত্রফল কত। তো বৃত্তকলার ক্ষেত্রফলকে আবার আমরা বলি বৃত্তাংশের ক্ষেত্রফল। তো এটা কি বৃত্তকলার ক্ষেত্রফল আবার বৃত্তাংশের ক্ষেত্রফল। তো বৃত্তাংশের ক্ষেত্রফল যদি আপনার কাছে কখনো চাই সেক্ষেত্রে অবশ্যই সেখানে থিটা দেওয়া থাকতে হবে। বৃত্ত চাপের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আপনার থিটা জানতে হবে বা থাকতে হবে। আবার বৃত্তকলার ক্ষেত্রফল বা বৃত্ত অংশের বা বৃত্তাংশের ক্ষেত্রফল জানার জন্য আপনার থিটা জানতে হবে। সেক্ষেত্রে একটা ফর্মুলা আছে আবার আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফল একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি আমরা যদি জানতে চাই যে বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলাটা কি পাই আর স্কয়ার গুণ মানে মেইন ক্ষেত্রফল তো পাই আর স্কয়ার আর থিটা ভাগ 360। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা যে থিটা ভাগ 360 হচ্ছে পাই আর স্কয়ার মানে পাই আর স্কয়ার থাকবে আর থিটা ভাগ 360 থাকবে। তাহলে আমরা পেয়ে যাবো কি বৃত্ত অংশের ক্ষেত্রফল। এখন আমি আপনাকে দেখালাম যে এতটুকু অঞ্চলের ক্ষেত্রফল আমি আপনার কাছে জানতে চাইলাম। তার মানে আমাকে জানতে হবে যে এই অঞ্চলটুকু কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করে, সেটা হতে পারে 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে তাহলে আপনি ক্ষেত্রফলটা বের করতে পারবেন। আপনার ক্ষেত্রফল ফর্মুলা কি পাই আর স্কয়ার গুণ থিটা ভাগ 360 না? তাহলে পাই আর স্কয়ার রইবে আর থিটা কত 80 ডিগ্রি, তার মানে 80 থাকবে আর কি 360 থাকবে। এবার এখানে যে ডিগ্রিটা দেওয়া থাকবে সেটাই আমরা ডিরেক্ট বসাতে পারবো বা ডিরেক্ট বসে ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল জানতে পারবো। তো এটাই ছিল যে বৃত্ত সম্পর্কিত 16.3 এর কিছু অঙ্ক থাকতে পারে বা কিছু ফর্মুলা বেসড কিছু জিনিস আমাদের কাছে জানতে চাইতে পারে বা চাইতে পারে। সেক্ষেত্রে আমরা কিন্তু এই কনসেপ্ট গুলো ফলো করব। এখন আপনারা যদি কেউ জানতে চান যে আসলে কেন বৃত্ত চাপের ক্ষেত্রফলের ফর্মুলা এমন, বৃত্ত কলার ক্ষেত্রফল এমন, সেটা আসলে একটু ব্যাখ্যা আছে বা একটু কনসেপচুয়ালি আলোচনা আছে, সেগুলো আসলে এখন দরকার নাই। বাট আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি। এখন আমি যদি আসলেই বলতে চাই যে বৃত্ত কলার ক্ষেত্রফল কেন পাই আর স্কয়ার গুণ থিটা বাই 360, তাহলে দেখেন আমি একটা বৃত্ত কল্পনা করলাম। এই বৃত্তটার কেন্দ্র এটা। তাহলে বৃত্তটা 360 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে, দেখেন এই কেন্দ্রে কি 360 ডিগ্রি কোণ আছে? তাহলে এই 360 ডিগ্রি কোণ অঞ্চল জুড়ে মানে যদি 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেক্ষেত্রে পুরো বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার না? বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কয়ার। সেক্ষেত্রে তো আমার কোনো চাপের দৈর্ঘ্য নাই। চাপের দৈর্ঘ্য আছে যদি আমি এই অংশটুকুর কথা কল্পনা করি যে এই অঞ্চলটুকু আমার এই অঞ্চলটুকুর ক্ষেত্রফল কত, সেক্ষেত্রে কি হবে বৃত্তকলার ক্ষেত্রফল। আবার আমি এখান থেকে এই পর্যন্ত চাইতে পারি বৃত্তকলার ক্ষেত্রফল, সেক্ষেত্রে এই কোণটা আমি চাচ্ছি, তাই তো? আবার আমি এখান থেকেই আবার ঘুরে এসে এই পর্যন্ত ক্ষেত্রফল আমি চাচ্ছি। তার মানে কি আমি সকল বৃত্তের ক্ষেত্রফল চাচ্ছি না? সেক্ষেত্রে আমার দুইটা বিন্দুই তো একটা, সেক্ষেত্রে দুইটা বিন্দু একটা সংযোগ করলে আমি তো 360 ডিগ্রি কোণই পাচ্ছি। তার মানে আমি বলতে পারছি কি সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে 360 ডিগ্রির ক্ষেত্রফল আমি চাচ্ছি, তাই তো? তার মানে 360 ডিগ্রিতে ক্ষেত্রফল, তার মানে 360 ডিগ্রিতে ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আবার 1 ডিগ্রিতে ক্ষেত্রফল পাই আর স্কয়ার বাই 360। অতএব থিটা ডিগ্রিতে ক্ষেত্রফল কি হবে থিটা গুণ পাই আর স্কয়ার বাই 360। এক্ষেত্রে আবার এই যে থিটা ভাগ 360 কে আলাদা লেখা যায় আর গুণ পাই আর স্কয়ার করা যায়। সেক্ষেত্রে আমাদের বৃত্ত কলার ক্ষেত্রফল বা বৃত্ত অংশের ক্ষেত্রফল বা বৃত্ত কোনো অংশ যদি কেন্দ্রে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেক্ষেত্রে আমাদের কাছে যদি ক্ষেত্রফল জানতে চাই সেক্ষেত্রে সূত্র এটা থিটা বাই 360 গুণ পাই আর স্কয়ার। আবার যখন আপনার কাছে জানতে চাইবে যে বৃত্ত চাপের দৈর্ঘ্য, দেখেন বৃত্ত চাপের দৈর্ঘ্য, এখন আপনি তো বুঝছেন তাই না যে বৃত্ত চাপের দৈর্ঘ্য, এখন এতটুক চাপের দৈর্ঘ্য মানে কি এই চাপটা কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করে সেটা লাগবে, তাই তো? আবার এই যে সম্পূর্ণ চাপটুক বা সম্পূর্ণ পরিধিটুক বৃত্তে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, অবশ্যই 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি যদি কোণ উৎপন্ন করে সেক্ষেত্রে আমার পরিধি কত 2 পাই আর। বিষয়টা একটু বুঝছেন? এক্ষেত্রে যেমন আমি বললাম 360 ডিগ্রিতে ক্ষেত্রফল পাই আর স্কয়ার, সেক্ষেত্রে আবার আমি বলতে পারবো কি 360 ডিগ্রিতে পরিধি 2 পাই আর। পরিধি মানেই তো বৃত্তের চাপ, কারণ কি পরিধি মানে তো এই অঞ্চল থেকে শুরু করে ঘুরে এসে সম্পূর্ণ অঞ্চলের যে দৈর্ঘ্য। আর যখন চাপ চাই, চাপ মানে কি এটা নির্দিষ্ট অংশের দৈর্ঘ্য। তাহলে যদি আমার কাছে নির্দিষ্ট অঞ্চল বা নির্দিষ্ট অংশের যদি দৈর্ঘ্য চাই সেক্ষেত্রে আমার জানতে হবে নির্দিষ্ট অংশ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে কোণের সাথে 2 পাই আর সম্পর্কটা বের করতে হবে। এখন আমি জানি 2 পাই আর মানে কি 360 ডিগ্রির চাপে বৃত্তের পরিধি 2 পাই আর। মানে 360 ডিগ্রি যদি কেন্দ্রে কোণ উৎপন্ন হয় সেক্ষেত্রে পরিধি 2 পাই আর। তাহলে 1 ডিগ্রি যদি কেন্দ্রে কোণ উৎপন্ন হয় সেক্ষেত্রে আমার পরিধি কত 2 পাই আর বাই কি 360। এখানে কাটাকাটি করলে কি পাবো পাই আর বাই কত 180 পাবো না? অতএব থিটা ডিগ্রিতে আমার পরিধি হবে কি থিটা পাই আর থিটা গুণ পাই আর বাই কত 180 না? এটাকে সাজায় লেখা যাবে কি পাই আর থিটা বাই 180। তার মানে সেক্ষেত্রে আমার পরিধির ফর্মুলা কি আসে পাই আর থিটা বাই 180। তো এটাই ছিল আমার বৃত্ত সম্পর্কিত সকল খুঁটিনাটির বেসিক আলোচনা।